সুপ্রিয় দর্শক, সবাইকে জিবি টেলিভিশনের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে। এইখানে একটি লাশ দেখতে পাচ্ছেন আপনারা। এই লাশটি আজকে সকাল 8টার দিকে এই গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্বামীর হাতে নববধূ খুন। আমরা জানতে পারলাম যে পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি সংঘটিত হয় আজ সকাল 8টার সময়। ইতিমধ্যে গোলাপগঞ্জ মডেল থানা আসামি গ্রেফতারে সক্ষম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থানা প্রাঙ্গণে লাশ নিয়ে পরিবারের স্বজনরা হাজারি করছে। থানা প্রাঙ্গণ পরিবারের মানুষদের কান্নায় আমরা আরেকটি বিষয়ে জানতে পেরেছি যে বিয়ের 7 মাস চলছে এখনো। নববধূ যিনি খুন হয়েছেন পারিবারিক কলহের জেরে আজকের এই দেখতে পাচ্ছেন যে চেষ্টা করছি এলাকায় স্বামীর হাতে নৃশংসভাবে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে কিন্তু এই ঘটনা ঘটে। ইতিমধ্যে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ আসামি গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে এবং পারিবারিক সূত্রে আমরা জানতে পেরেছি যা কিছু যে পারিবারিক কলহের জের ধরে কিন্তু এই ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকাল 8টায়। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর বলতে চাচ্ছি যে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনাটি ঘটেছে ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে। এখানে এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু যে ঘাতক স্বামী রয়েছে এই স্বামীকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় গ্রেফতার করে নিয়ে এসেছে এবং এই লাশটি উদ্ধার করে নিয়ে এসেছে। যেটুকু আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরেই কিন্তু এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং আজকে সকাল 8টার দিকে যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ওনার নাম ইসলামপুর গ্রামের, উনি রেজাউল করিম, ওনার পিতার নাম আব্দুল জলিল এবং যাকে হত্যা করা হয়েছে এই নববধূর নতুন বিয়ে হয়েছে ওনার। আমরা যতটুকু জানতে পেরেছি এই নববধূর নাম শাহিদা বেগম। ওনার বয়স অনুমানিক 23 বছর। ওনাকে কিন্তু দাঁড়িয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে স্বামী কর্তৃক। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই কিন্তু অভিযুক্ত যে স্বামী রয়েছেন ওনাকে গ্রেফতার করা হয়েছে, গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়েছে। এখনও মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে বলে আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণের মধ্যেই গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এই লাশটি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করবে ময়নাতদন্তের জন্য। দর্শক, আমরা এতক্ষণ এটাই আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে সকাল 8টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ক্যাপশনে সবাই দেখতে পাচ্ছেন যে কী কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে। আমরা পুলিশ সূত্রে এবং পারিবারিক সূত্রে জানতে পেরেছি যে পারিবারিক কলহের জেরেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে পরিবারের সবাই উপস্থিত রয়েছেন এবং ওনারা কথা বলতে নারাজ, এজন্য আমরা ওনাদের বক্তব্য পাচ্ছি না।
এজন্য না হলে ওনাদের সাথে আমরা কথা বলতাম। আমরা কথা বলে জানতে পেরেছি ওনারা বক্তব্য দেবেন না, এবং ইতিমধ্যেই মামলার প্রস্তুতি চলছে বলে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ পর দর্শক, কিছুক্ষণ পর আমরা যতটুকু জানতে পেরেছি বা আমরা গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লার সাথে কথা বলেছি যে উনি কিছুক্ষণ পর আমাদেরকে আপডেট তথ্য জানাবেন। ভিডিও বার্তায় অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেব এই বিষয়টুকু। উনি ইতিমধ্যে এই প্রক্রিয়াধীন চলছে, মামলার প্রক্রিয়াধীন চলছে বলে আমাদেরকে কিছু তথ্য দিয়েছেন। অবশ্যই আমরা হালনাগাদ তথ্য আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে ভিডিও বার্তার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়, গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ মডেল থানায়। সেখান থেকে আমরা লাইভ ধারণ করার চেষ্টা করেছিলাম। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে শাহিদা বেগমের আত্মীয়স্বজনরা ইতিমধ্যে থানায় অবস্থান করছেন বা ময়নাতদন্তের জন্য কিছুক্ষণ পর সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। তারা কথা বলতে পারছেন না বা ক্রুদ্ধ ইতিমধ্যে। তো আমি আবারও জানাচ্ছি যে স্বামীর হাতে কিন্তু এই শাহিদা বেগম আজ সকাল অনুমানিক 8 ঘটিকার সময় স্বামীর হাতে খুন হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, বটি দিয়ে তাকে অনেকগুলা কূপ দেওয়া হয়েছে, গলা এবং শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু কূপ রয়েছে, সেটি আমরা ইতিমধ্যে জেনেছি। দর্শক, আমরা এই মুহূর্তে আরেকটা আপডেট জানতে পেরেছি যে মহিলা মারা গেছেন উনার বাড়ি হচ্ছে বিয়ানীবাজার উপজেলার তাজপুরে, এবং উনার পিতার নাম হচ্ছে মঈনুদ্দিন। উনার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার আবঙ্গি তাজপুর। উনার যে মারা গেছেন শাহিদা বেগম, মাত্র 7 মাস হয়েছে তাদের বিবাহ হয়েছে। ইতিমধ্যে আমরা যতটুকু 7 মাসের সংসারে কিন্তু পারিবারিক কলহের জেরে গোলাপগঞ্জের বিবাহ হয়েছিল। নববধূ স্বামীর হাতে খুন হয়েছেন। ইতিমধ্যে আমরা তাদের পরিবারের কাছে তো জানতে পেরেছি বিস্তারিত। দর্শক, দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে থেকে অনেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আবারও আপনাদেরকে তথ্য জানাচ্ছি যে গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণে স্বামীর হাতে স্ত্রী খুন। আজ সকাল অনুমানিক 8 ঘটিকায় স্বামীর হাতে স্বামী বটি দিয়ে কিন্তু কুপিয়ে হত্যা করেছেন, এটুকু আমরা জানতে পেরেছি গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা। এবং ইতিমধ্যে উনি বলেছেন যে এই ঘটনার কিন্তু মামলা প্রক্রিয়াধীন চলছে এবং তথ্য হালনাগাদ হওয়া পর্যন্ত ওনার কথা বলতে পারছেন না। এখনো পর্যন্ত মামলা হয়নি। বাদী যে শাহিদার পরিবারের লোকজন আসছে ইতিমধ্যে গোলাপগঞ্জ মডেল থানায়, তারা খবর পেয়ে মামলা হওয়ার পর কিন্তু গোলাপগঞ্জ মডেল থানা থেকে আমরা আপডেট বার্তা আপনাদেরকে প্রেরণ করতে পারবো অবশ্যই। পরিবারের কেউ কিন্তু বক্তব্য দিতে ইচ্ছুক নয়, সেজন্য আমরা কিন্তু তাদের কাছ থেকে কোনো বক্তব্য নিতে পারছি না। আন্তরিকভাবে দুঃখিত। দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গায় অবস্থান করছি গোলাপগঞ্জ মডেল থানা, এখানে আজকে সকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে, যেটা সুনামপুর ইসলামপুর গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনাটির কারণে আমরা লাইভে আসা। মূলত একজন স্বামী যার নাম জাফর আহমদ রেজাউল করিম, যার নাম রেজাউল করিম, এবং রেজাউল করিমের ওনার হাতেই কিন্তু ওনার স্ত্রী খুন হয়েছেন শাহিদা বেগম, যার বয়স 23 বছর। ওনারা কিন্তু মাত্র 7 মাস আগে ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এবং পারিবারিক কলহের জেরেই আজকে সকালে ওনাদের ঝগড়া হয়, এবং ঝগড়ার এক পর্যায়ে রেজাউল করিম ওনার স্ত্রী শাহিদা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন, গলায় আঘাত করেন, এবং উনি সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন। আর ঘটনার পরপরই এলাকাবাসী রেজাউল করিমকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়, এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
এবং ইতিমধ্যেই লাশও উদ্ধার করে নিয়ে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। আর আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু ওনাদের আত্মীয় স্বজন সবাই এখানে এসেছেন। বিশেষ করে শাহিদা বেগমের বাড়ি আমরা জানতে পেরেছি ওনার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি উনি মঈনুদ্দিনের মেয়ে। ওনাদের মাত্র 7 মাস আগে বিবাহ হয়েছিল এবং ওনাদের কোনো ছেলে সন্তান এখনও নাই। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি লাইভে ছিলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং যদি মামলা হয় কয়জন আসামি দিয়ে মামলা হয়েছে বা কি হয়েছে আমরা ইনশাল্লাহ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের কাছ থেকে আমরা ভিডিও বার্তায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামলা পরবর্তী ভিডিও বার্তাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যে মামলা কি অবস্থায় আছে বা কি পর্যায়ে আছে। তথ্য দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্বামীর হাতে আপনাদেরকে জানিয়ে রাখি আবারও যে গোলাপগঞ্জ উপজেলার স্বামীর হাতে নববধূ খুন, বিয়ের 7 মাস পেরোতে না পেরোতেই পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি পুলিশ পক্ষ থেকে আমরা জানতে পেরেছি, এবং পুলিশ পক্ষ আমাদেরকে জানিয়েছে যে একটু পরেই সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিহতের পরিবাররা থানা প্রাঙ্গণে এসে হাজির হয়েছেন। তো এই মুহূর্তের লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি, আবারও পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হব। কোনো আপডেট যদি আমরা পাই তাহলে আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।